যে জাতীয় নির্বাচন হয়েছে একই দিনে, তার অংশ থেকে আপনি গণভোটকে যদি আলাদা করে নেন, তাহলে একসময় আপনারাই প্রশ্নের সম্মুখীন হবেন যে তাহলে জাতীয় নির্বাচন যার মাধ্যমে ক্ষমতায় এসেছেন, যা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত সংস্কার প্রস্তাব যদি বেআইনি হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আয়োজিত ইলেকশন কমিশন কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উত্থাপিত হবে। আপনারা এর কনসিকুয়েন্স সম্পর্কে ভেবেছেন কিনা, না ভেবে কাজ করছেন কিনা, আপনাদের মধ্যে এগুলো নিয়ে অনুশোচনা আছে কিনা, আপনারা এগুলো আলোচনা করেছেন কিনা, এইগুলোই আমাদের কাছে সবচাইতে বড় $1 million কোয়েশ্চেন। So this writ petition is not only a simple writ petition, it attaches the future of the nation of Bangladesh. যাদের যাদের বিরুদ্ধে রুল জারি হচ্ছে সকলকে পার্টি করা হয়নি। সংসদ সদস্যদের ওতকে প্রস্তাবিত করা হয়েছে, কিন্তু সংসদ সদস্য কেউ তো রিটের পার্টি না। জুলাই সনদকে এগ্রিড বিষয় যে 30টা, এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, অথচ জুলাই সনদে স্বাক্ষরিত কোনো পলিটিক্যাল পার্টি এই রিটের পার্টি না। আমরা যারা সাইন করেছি বিভিন্ন সময়, যে সমস্ত রাজনৈতিক দল সাইন করেছে, বিএনপিও সাইন করেছে, বিএনপিও তো এই রিট পিটিশনের কোনো রেসপন্ডেন্ট পক্ষ নয়। তাহলে এই রিট পিটিশনটা পক্ষ দোষে দুষ্ট আছে। আপনি যাদের ওতকে অসাংবিধানিক ঘোষণা করতে চান তাদেরকে পক্ষ করেননি কেন? যাদের সাইন করা ঐকমত্য চার্টারকে আপনারা অসাংবিধানিক ঘোষণা করতে চান, সেই পলিটিক্যাল পার্টিগুলোকে আপনারা কেন এখানে পক্ষ করেন নাই? তাহলে তো এক ধরনের হাইড এন্ড সিক। এই হাইড এন্ড সিকিংটাই জাতির জন্য ভালো হয় না।